বাহ, শরতের পড়ন্ত বিকালে সূর্যাস্তের অন্তিম লগ্নে রক্তিম আলোয় উদ্ভাসিত করে চলেছে। আর দুর্গাপূজার মাইক থেকে ভেসে আসছে সঙ্গীত জগতের সম্রাট কিশোর কুমারের অপূর্ব সঙ্গীত। সঙ্গে রয়েছে লেজেন্ডারি ফিমেল সিঙ্গার। দেখুন চাষি বন্ধু কিভাবে নিজের আপন মনে, আপন ছন্দে, আপনার তালে ফসল পণ্যে নিমজ্জিত রয়েছে, নিমগ্ন রয়েছে। কাজের স্পিডটা একটা দেখুন, কত পরিষ্কার পরিচ্ছন্ন, অপূর্ব। অপরদিকে পাখিদের আনাগোনা, আর একদিকে আবার উৎপন্ন হচ্ছে ধান, অন্যদিকে ধান গোলায় তোলার মুহূর্ত। পাশাপাশি কেউ সময়ের অন্তিম পর্যায়ে চলে এসেছে, আবার কেউ সময়ের একেবারে নবযৌবনে পদার্পণ করেছে। কি অপূর্ব, কি ছন্দময়, কি গীতিময়, কি প্রাণবন্ত মুহূর্ত দেখুন। আর নিজেকে আনন্দে মাতিয়ে তুলুন। সত্যি কথা বলতে কি, পৃথিবীর সমস্ত কিছুই ক্ষণস্থায়ী, এমনকি আমাদের জীবনটাও। সুতরাং আমাদের জীবনকে কেন্দ্র করে যা কিছু আঁকড়ে রয়েছে আমরা ভাবি হয়তো সবই চিরস্থায়ী। আসলে তা নয়, একদমই খুব সুন্দর, চমৎকার চমৎকার, কি ছন্দ গতিতে কাজ করে চলেছে দেখুন। পারফেক্ট, লাভলি। একটা টাইমে আমিও এমনভাবেই ধান কেটেছি বাবাদের সঙ্গে, কিন্তু এখন সময়ের অভাবে শেয়ার হয়ে ওঠে না। তবে চাইবো আমিও সেই ভাবে। দেখুন কোথা থেকে শুরু করেছিল, কথা বলতে বলতে মিডল পজিশনে চলে এসেছে। এখন যান্ত্রিক যুগে এই সমস্ত কাজ খুব একটা দেখা যায় না, তবে দেখতে কিন্তু মন্দ নয়, বেশ ভালো লাগে, উপভোগ্যর বিষয়। তবে অপর প্রান্তে ওনার কিন্তু কষ্ট হচ্ছে, কষ্ট হলেও আনন্দ রয়েছে। ফসল ঘরে তুলবে, এটা যে অনেক বড় পাওনা, অনেক বড় প্রাপ্তি, তা মুখের ভাষায় বলে বোঝার সম্ভাবনা নয়। এটা অনুভূতি আর উপলব্ধির ব্যাপার। চমৎকার দেখুন, সবুজের সমারোহ। আমি আরও কিছু দেখাই, আমার বাম দিকে রয়েছে। ওয়াও, হাউ সুইট ইট ইজ, পারফেক্ট। আপনার চোখ যত দূর যাবে আপনি ঠিক এভাবে সবুজের সমারোহ দেখতে পাবেন। এটাকে বলা হয় সম্ভবত আমন ধান। আর যে ভদ্রলোক নিজেকে নিয়োজিত করেছে চাষ কাজে, এটা আউশ ধান আমি যতদূর জানি, যদিও আই ডোন্ট হ্যাভ লট অফ নলেজ অ্যাবাউট দিস ম্যাটার। তো গ্রামের ছেলে হয়ে এতটুকু জানা অবশ্যই আমার জরুরি ছিল, কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা আমাকে ক্ষমা করবেন যদি ভুল বলে থাকি। যতদূর জানি আমি নিঃসন্দেহে ঠিক বলেছি, তারপর ভুল হওয়াটাই স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। সুতরাং আপনারাও ভুলকে ফুল হিসাবে ফুটিয়ে তুলুন। আর শরতের আকাশ দেখুন কি সুন্দর, হাউ সুইট। দ্য স্কাই ইজ ফুললি ক্লাউডলেস। ক্লাউড বলতে মেঘ ভাঙা যে বৃষ্টি হয়ে থাকে যে ক্লাউডে, সেই ক্লাউডের কথা বলেছি। তবে ইউ ক্যান সি দেয়ার আর সামথিং cloud, so it's not I think proper cloud, but it is the bright of beauty. প্রকৃতির অপরূপ সুন্দর রূপ আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না। এই জন্য গ্রামে বসবাসের মধ্যে একটা অন্যরকম অনুভূতি রয়েছে, অন্যরকম ভালো লাগা রয়েছে। কি দারুণ ছন্দময় আর গতিতে কাজ করে চলেছে দেখুন। আর আমার খুব কাছের ভালোবাসার বন্ধুরা পাখি, তারা নিজেদের খাদ্য সংগ্রহের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এবং এই খাবার সংগ্রহ করে কিছুটা পেট ভরাবে, কিছুটা নিজেদের সন্তান সন্ততিদের জন্য ঘরে নিয়ে যাবে। এক অপূর্ব সুন্দর।
এদিকটাতে দেখুন, ওই আম বাগানে আমরা কিন্তু কালবৈশাখী ঝড় হলে আম পোড়াতে আসতাম। ছোটবেলার কথা মনে পড়ে যায়। সুন্দর দেখুন, সবুজের সবুজের সমারোহ। আর এই আমার গ্রাম্য মেঠো পথ, যদিও এখন আর মেঠো নেই, পাকা রাস্তায় পরিপূর্ণ হয়েছে। আঁকা বাঁকা পথ ধরে আমার গ্রামে, কখনো হেঁটে পাই স্কুলে, কখনো সাইকেলে। এখন তো আমার সফর সঙ্গী এই ছোট্ট একটা স্কুটি, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। চারিদিকে সবুজ আর সবুজের সমারোহ, কত সুন্দর প্রাণবন্ত মুহূর্ত দেখুন। আর সুরে সুরে ভেসে আসছে সুরালা কণ্ঠে অপূর্ব সঙ্গীত, অপূর্ব গীতিময় ছন্দ, নীল আকাশ, মন ভালো করার মুহূর্ত। Wow, how sweet, how sweet. I'm totally unable to express such a wonderful moment. Beautiful, just you can feel. আপনিও চাইলে আপনার প্রিয় সঙ্গিনীকে এখানে নিয়ে আসতে পারেন, প্রিয় সঙ্গীকে এখানে নিয়ে আসতে পারেন। আর এত রূপ, এত ছন্দ, এত গন্ধ, ভেজা মাটির গন্ধ আপনি উপলব্ধি করতে পারেন। পাকা ধান, চারিদিকে সবুজ, কি বার্তা দেয় জানেন? আপনি বুঝতে পারছেন আমি কি কথা বলতে চলেছি? জীবন সায়ান্ন উপস্থিত হয়েও জীবনটাকে সার্থক করে তুলেছে। কথা না বাড়িয়ে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে, বিশেষ করে আমার এই কৃষি বন্ধু, আমার খুব আপনজন, কাছের মানুষ, যদিও ভদ্রলোককে আমি গভীরভাবে চিনি না, কিন্তু ওনার কাজের প্রেমে পড়ে গেছি। আমার ইচ্ছে হচ্ছে কাজের সঙ্গী হতে, কিন্তু সময় তো সব সময় আর সবাইকে সে সুযোগ করে দেয় না। তাই দূর থেকে চাইব ওনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি, এবং সেই সঙ্গে আপনাদেরও ভালো থাকবেন। ঠিক যতটা ভালো থাকলে একজন মানুষের জীবন সার্থক হয়ে ওঠে, ঠিক ততটাই ভালো থাকবেন। লাভ ইউ।